নমস্কার ছাত্র বন্ধুরা, সকলকে আবার এসএম টেকনিক্যাল কম্বো চ্যানেলে স্বাগত জানাচ্ছি। 23শে অক্টোবর কিন্তু তোমাদের যে জেক্সপো থ্রু যে অ্যাডমিশন প্রক্রিয়া বা পলিটেকনিক ফার্স্ট ইয়ারে যে অ্যাডমিশন প্রক্রিয়া পলিটেকনিক বা ডিপ্লোমা, সেটা কিন্তু 23 তারিখে অলরেডি থার্ড ফেজের অ্যাডমিশন প্রক্রিয়াটি সমাপ্ত হলো। অর্থাৎ তোমরা বলতেই পারো যে জেক্সপো থ্রু যারা যারা অ্যাডমিশন নিয়েছো এবছর বা যারা যারা অ্যাডমিশন নেওয়ার জন্য আবেদন করেছিলে পলিটেকনিক ফার্স্ট ইয়ারে, অলরেডি কিন্তু তার বেশিরভাগ স্টুডেন্টই তোমরা অলরেডি অ্যাডমিশন নিয়েছো। আর একটা জাস্ট ফেজ বাকি আছে, অর্থাৎ ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, তিনটে ফেজের অ্যালটমেন্টও পাবলিশড হয়ে গেছে এবং তার অ্যাডমিশন প্রক্রিয়াও 23শে অক্টোবর 2021 কমপ্লিট। তো এখন শুধুমাত্র স্পেশাল কাউন্সেলিংটা বাকি আছে, অর্থাৎ অল্প কিছু সিটের জন্য স্পেশাল কাউন্সেলিংটা হবে। তো অর্থাৎ বলা যেতেই পারে বেশিরভাগ যারা পলিটেকনিক স্টুডেন্ট আছো তারা প্রত্যেকে যে যার কলেজে অ্যাডমিশন পেয়ে গেছো বা অ্যাডমিশন নিয়েছো। তো এই মুহূর্তে তোমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার যেটা কারণ সেটা হলো তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে এবং ক্লাস কী মোডে হবে, অনলাইন না অফলাইন, যেটা নিয়ে একটি বিজ্ঞপ্তি বা নোটিশ কারিগরি ভবনের পক্ষ থেকে অলরেডি প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি তোমরা অনেকেই পেয়েছো। তো ক্লাসটা কিভাবে হবে সেটার জন্য আজকের এই ভিডিওটি, সেটা জানার জন্য এই ভিডিওটি পুরো দেখতে হবে। তার পাশাপাশি আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিনা ধরো তোমরা অনেকে সিলেবাসটা জানতে চাইছো বা অনেকে ভাবছো যে সিলেবাস কী থাকতে পারে, তোমাদের কোন কোন সাবজেক্ট থাকবে এবার পলিটেকনিক ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে, বা তোমাদের যে কোর্সটা কিভাবে হবে আর কি, কী মডিউলে হতে পারে, কিভাবে সব কিছু নাম্বার বিভাজন থাকতে পারে। এবং আরেকটি কথা হলো ইম্পর্টেন্ট, সেটা হলো যে বেস্ট বুক। তোমাদের এখন ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ তোমাদের এই যে পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সটা, এটা 3 বছরের কোর্স। 3 বছরের এই কোর্সটিকে মোট 6টা মডিউলে ভাগ করা হয়েছে, অর্থাৎ 6 মাস পর পর একটা করে তোমাদের এক্সাম হবে। সেটা হলো 6 মাসের একটা প্যাটার্ন মডিউল, সেটা হলো একটা সেমিস্টার, 6 মাস নিয়ে একটা সেমিস্টার। তো এইভাবে 3 বছরে মোট 6টা সেমিস্টার। আর তোমরা আপাতত এখন ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো, কিন্তু এখন যেটা তোমরা পড়বে সেটা হলো ফার্স্ট সেমিস্টারটা পড়বে। তো এই ফার্স্ট সেমিস্টারের যে তোমাদের যে সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী বেস্ট বুক, ভালো বুক কী আছে সেই সবটাই কিন্তু আমি এই ভিডিওতে বলবো। এবং সেই বুকের একটা পিডিএফ আমি রেডি করেছি, যেটা তোমাদেরকে দেখাবো, ওপেন করে সবটাই বলবো এবং সিলেবাস প্যাটার্নটা তোমাদেরকে বলবো। তার পাশাপাশি বলবো যে তোমাদের ক্লাসটা কিভাবে হবে। তো ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট, একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তার জন্য সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো সবার আগে আমি যেটা দেখাবো, তোমাদেরকে নোটিশটি আমি দেখাবো এবং তোমাদের ক্লাসটা কিভাবে হবে সেটা বলবো স্টেপ বাই স্টেপ, 3টে স্টেপে। প্রথমে নোটিশটা দেখাবো, তারপর তোমাদেরকে বলবো তোমাদের সিলেবাস প্যাটার্নটা বলবো, কারণ সিলেবাস না বললে পরে তোমাদের কী কী সাবজেক্ট আছে তোমরা জানতে পারবে না। তারপর তোমাদেরকে বলবো বেস্ট বুক, কী কী বই তোমাদের জন্য সুইটেবল হবে। এই 3টে ভাগে আমি ভিডিওটি তোমাদেরকে দেখাবো। তো সব ভিডিওটি লং হবে, তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। চলো আমি তাহলে সবার আগে তোমাদের যে ক্লাস কবে থেকে শুরু হবে সেই সংক্রান্ত নোটিশটি দেখাচ্ছি। দেখো নোটিশটি ওপেন করেছি আমি। তো এখানে যেটা বলা হয়েছে, ফার্স্ট অ্যান্ড ফিফথ সেমিস্টার ক্লাস অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার কোর্সেস উইল কমেন্সেন্স ফ্রম 25 অক্টোবর 2021। তো এই কথাটার মানে ফিফথ সেমিস্টারটা তোমরা ছেড়ে দাও, যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো, অর্থাৎ যারা 2021 শিক্ষাবর্ষে জেক্সপো থ্রু ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য ফিফথ সেমিস্টার কথাটা নয়, তাদের ফার্স্ট সেমিস্টার কথাটা তাদের জন্য। তোমরা এখন ফার্স্ট সেমিস্টারে আছো। তো তোমাদের বলা হয়েছে এখানে 25শে অক্টোবর 2021 থেকে কিন্তু ক্লাসগুলো শুরু করে দিতে। তো এবার দেখো তোমরা নিচের দিকে একটু দেখতে পারবে যে দিস নোটিফিকেশন ইজ ইস্যুড কমপ্লিট উইথ দ্য লেটার অফ দি জয়েন্ট সেক্রেটারি, মানে কি ওয়েস্টবেঙ্গল যে গভর্নমেন্টের যে জয়েন্ট সেক্রেটারি আছে টেকনিক্যাল ডিপার্টমেন্টের, তার দ্বারা এটা ইস্যু করা হয়েছে। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে পরিষ্কার কিন্তু বলা নেই যে অনলাইন মোডে হবে না অফলাইন মোডে ক্লাসটা হবে, অর্থাৎ তোমরা কলেজে গিয়ে ক্লাস করবে ফিজিক্যালি না অনলাইনে করবে। তো আমার কাছে যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার কাছে যে নলেজ আছে বা খবর আছে, আমি বিভিন্ন কলেজের সাথে যোগাযোগ করেছি, বা দেখো ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন কলেজে আমার অনেক ছাত্রছাত্রীরা অ্যাডমিশন পেয়েছে জেক্সপো থ্রু। তো তাদের কিন্তু সব জায়গায় বলা হচ্ছে ফিজিক্যালি ভিজিট করে ক্লাস হবে, অর্থাৎ অফলাইন মোডে ক্লাস হবে। আর দেখো একটা নোটিশ এখানে পাবলিশ করেছে, সেখানে অনলাইন বা অফলাইন কিছু বলা হয়নি, তার মানে ধরে নিতেই হবে ক্লাসটা অফলাইন মোডেই হবে। কারণ এখন প্যান্ডামিক সিচুয়েশনটা অনেকটাই থিতিয়ে পড়েছে, কোভিডের সিচুয়েশনটা এখন অতটা খারাপ নয়, মোটামুটি আমাদের ভ্যাকসিনেশন অনেকেরই হয়ে গেছে। সেই দিক থেকে বিচার করে কিন্তু তোমাদের ক্লাসটা অফলাইন মোডেই হবে। অর্থাৎ তোমাদের কিন্তু কালকে যেই কলেজে অ্যাডমিশন পেয়েছো সেই কলেজে যেতে হবে অফলাইন মোডে ক্লাস করার জন্যে।
এবার রইল বাকি পরবর্তী পর্যায়ে কি হতে পারে। দেখো, এখন তোমাদের ইনিশিয়ালি অফলাইন মোডে কলেজে যেতে হবে। আর যেইটুকু আমার কাছে খবর আছে, হয়তো তোমাদের প্রতিদিন অফলাইনে ক্লাসটা হবে না, তোমাদের প্র্যাকটিক্যাল বা সেশনাল যে সাবজেক্টগুলো আছে, ল্যাবরেটরিগুলো আছে, সেগুলো হয়তো অফলাইনে হবে এবং থিওরিগুলো হয়তো অনলাইনে হতে পারে। তবে পসিবিলিটিস এই মুহূর্তে যেটা আছে সেটা হলো পুরোটাই অফলাইনে হওয়ার। এই হলো তোমাদের ক্লাসটা কিভাবে হবে সেটা। এবার আমি তোমাদের দেখাতে চলেছি তোমাদের সিলেবাস প্যাটার্নটা, যে তোমাদের কি কি সাবজেক্ট আছে এবং তোমাদের সিলেবাসে কত নম্বরের এক্সাম বা কী হবে, এই টোটালটা এখন দেখাবো। চলো দেখো, এবার সিলেবাসটা তোমাদের সামনে আমি ওপেন করলাম। তো দেখতেই পাচ্ছ যে এটা হলো পলিটেকনিক বা ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। একটু জুম করে তোমাদেরকে দেখাই। দেখো লেখাই আছে, এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে এই সিলেবাসটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এখানে দেখো যে তোমাদের সাবজেক্ট কী কী আছে। দেখো, তোমাদের মেনলি যে সাবজেক্টগুলো আছে, সবার আগে যেটা থাকবে ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স থাকবে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এবার হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটা কোন স্ট্যান্ডার্ডে থাকবে? 11th স্ট্যান্ডার্ডে। ক্লাস 10-এ কিছু থাকবে না, অর্থাৎ ক্লাস 11-এ সায়েন্সে, পিওর সায়েন্সে যে সমস্ত টপিক থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের, 11 এবং 12-এরও কিছু কিছু থাকবে। এগুলো নিয়ে কিন্তু তোমাদের এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে সাবজেক্ট কয়টা আছে, সেটা হলো ম্যাথামেটিক্স 1 সাবজেক্টের নাম, আর ফিজিক্সটা হবে অ্যাপ্লাইড ফিজিক্স, কেমিস্ট্রিটা হবে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আর ফিজিক্সটা কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স 1। কারণ কি, সেকেন্ড সেমিস্টারেও তোমাদের ফিজিক্স থাকবে, তখন হবে অ্যাপ্লাইড ফিজিক্স 2, আর ম্যাথামেটিক্স থাকবে, তখন হবে ম্যাথামেটিক্স 2। তো এই হলো তোমাদের সাবজেক্ট আর কি। 3টে সায়েন্সের সাবজেক্ট থাকবে, তার পাশাপাশি থাকবে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, আর থাকবে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। দেখো, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সটা অনেকে হয়তো ভাবতে পারো যে এটা আবার কী সাবজেক্ট। আগে যেটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা টেকনিক্যাল ড্রয়িং ছিল, সেই টপিকই আছে, সেই জিনিসগুলোই আছে, সবটাই সেই জিনিসই আছে, শুধু সাবজেক্টটার নাম নতুন করে তৈরি করা হয়েছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। নতুনত্ব কিছু নেই। সাবজেক্টের নামটা, মানে ধরো বইয়ের ফ্রন্ট পেজে শুধু নামটা আলাদা আছে, ভেতরে জিনিসপত্র সব সেমই আছে। অতএব সেই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ড্রয়িং যাই বলো, একই জিনিস। এই হলো গিয়ে তোমাদের মেন এই কটা সাবজেক্ট আছে। তারপরে যেটা আছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, তোমাদের ওয়েল্ডিং ওয়ার্কশপ আছে, কার্পেন্ট্রি আছে, ফিটিং ওয়ার্কশপ আছে, এই ওয়ার্কশপ প্র্যাকটিস মানে এগুলো সব প্র্যাকটিক্যাল ক্লাস, ঠিক আছে। তারপরে আছে অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব, মানে কি এই যে ফিজিক্সটা তোমরা পড়বে তার কিছু ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট আছে, সেটা থাকবে। অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, এবার কেমিস্ট্রিটা বলবে যে কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রি 1 কেন নেই, কারণ অ্যাপ্লাইড কেমিস্ট্রি শুধু তোমাদের একবারই থাকবে, এই ফার্স্ট সেমিস্টারেই থাকবে, সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রিটা নেই, যার ফলে অ্যাপ্লাইড কেমিস্ট্রির পাশে কোনো 1 বা 2 কিছু দেওয়া নেই। স্পোর্টস অ্যান্ড যোগা আছে, যদিও এই ক্লাসটা হয় কিন্তু এর কোনো এক্সাম হয় না আর কি। প্রিভিয়াস ইয়ার্সে যারা 2020-তে অ্যাডমিশন নিয়েছে তাদের কোনো এক্সাম হয়নি, জাস্ট অ্যাসাইনমেন্টের উপর বেস করে মার্কস দেওয়া হয়েছে। আবার কমিউনিকেশন স্কিলস যেটা আছে ইংলিশের সাবজেক্ট, এটা এরও ল্যাব আছে। এই হলো টোটাল তোমাদের কী কী সাবজেক্ট আছে। আচ্ছা, এবার আরেকটি কথা আমি বলবো যে এই যে তোমাদের যে সিলেবাসটা, এই সিলেবাসের পিডিএফটা আমি একটি পিডিএফের জন্য একটি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা এই সিলেবাসের পিডিএফটা তোমাদের সামনে চলে আসবে এবং তোমরা সেখান থেকে সেটাকে ডাউনলোড করে নিতে পারবে। সেভাবেই আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দিয়ে দেবো। তো এই হলো তোমাদের সাবজেক্ট। এবার চলে আসি যে ম্যাথামেটিক্স, ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস, এই যে 4টে সাবজেক্ট, এর কিন্তু তোমাদের এন্ড সেমিস্টারে একটা এক্সাম হবে। এন্ড সেমিস্টার মানে তোমাদের 6 মাস পরে একটা থিওরিটিক্যাল পেপারের এক্সাম হবে, এবং সেই এক্সামগুলো তোমাদের কত নম্বরে হবে? 60 নাম্বার। প্রত্যেকটা সাবজেক্টের 60 নম্বর করে এক্সাম হবে। এই হলো ব্যাপার। টোটাল নাম্বার কততে আছে? দেখো 100-তে আছে। আমাদের যে এন্ড সেমিস্টার এক্সাম সেটা কিন্তু 100 নম্বরে হবে না, সেটা হবে তোমাদের 60 নম্বরে। কোন কোন পেপারের হবে? ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, আর কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আর কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এ কটা সাবজেক্টে তোমাদের লিখিত পরীক্ষা হবে, সেটাকে বলা হবে এন্ড সেমিস্টার। সেটা 6 মাস পরে, মানে তোমাদের কোর্সটা শুরু হচ্ছে তার 6 মাস পরে, সেই হিসাবেই হয়। তো এবার সেখানে তোমাদের কত নম্বর থাকবে? 100 নম্বর কিন্তু থাকবে না, তোমাদের 60 নাম্বার থাকবে এন্ড সেমিস্টারে বা লিখিত পরীক্ষায়। এবার তাহলে বাকি 40 নম্বর কী করে হবে? বাকি 40 নম্বরের মধ্যে 20 নাম্বার থাকবে তোমাদের ইন্টারনাল এক্সাম, অর্থাৎ তোমাদের 2টো ইন্টারনাল এক্সাম হবে। এই যে 6 মাসের মধ্যে কলেজ থেকে 2টো ইন্টারনাল এক্সাম নেওয়া হবে 20 করে। এবার এই 2টো এক্সামের মধ্যে যে কোনো সাবজেক্টে ধরো ফিজিক্সেরও 2বার ইন্টারনাল এক্সাম হবে। হওয়ার পরে
দুবারই 20 করে হবে প্রত্যেকটা এক্সাম। ধরো ফিজিক্সের পরীক্ষাটা দুবার হচ্ছে, প্রত্যেকবারই 20 করে এক্সাম হবে। এবার এই দুবারের পরীক্ষার মধ্যে তুমি ওই একটা পার্টিকুলারলি সাবজেক্টে যেটাতে বেশি পাবে সেটাই তোমার নাম্বার হবে। অর্থাৎ তুমি ধরো ফিজিক্সের প্রথম ইন্টারনাল পরীক্ষায় পেলে 20-তে 16, তারপরের ইন্টারনাল পরীক্ষায় পেলে তুমি 20-তে 18, তাহলে তুমি 20-র মধ্যে 18 তোমার পাঠানো হবে বোর্ডে। তো এই হলো তোমার ইন্টারনাল নাম্বার। এইভাবে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলসগুলো কিন্তু প্রত্যেকটার জন্য 20 নম্বর করে তোমার ইন্টারনাল থাকবে। দুটো ইন্টারনাল হবে, দুটোর মধ্যে যেটা সবচেয়ে ভালো পাবে সেই নাম্বারটাই তোমার যোগ হবে। আর 60 নম্বর হবে তোমার কিসে, যে এন্ড সেমিস্টারের লিখিত পরীক্ষা। তাহলে টোটাল হলো কত, প্রত্যেকটা সাবজেক্টে এই কটা সাবজেক্টে 60 + 20 80। আর 20 নম্বর থাকবে তোমার ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট বা অ্যাসাইনমেন্টের উপরে। এই হলো তোমার টোটাল 100। আর বাদবাকি যে সমস্ত তোমাদের এই যে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, এটা কিন্তু তোমাদের যা সেশনাল এক্সাম হবে। সেশনাল মানে কি, পরীক্ষার শেষে একদম তোমাদের একটা ভাইবা হবে এবং সেখানে তোমাদের সারা বছর যে ড্রয়িং শিট করেছো সেই ড্রয়িং শিট, সেই শিটগুলো দেখাতে হবে, সেখানে একটা ভাইবা হবে, সেখানে কিছু কোশ্চেন ধরা হবে এবং সারা বছর অ্যাটেন্ডেন্সের উপরে সব মিলিয়ে তোমার ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের কিন্তু ফাইনালে কোনো লিখিত পরীক্ষা হবে না ড্রয়িংয়ের। তোমাদের এই ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সটা টোটালটা 100-তে। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেটা তোমাদের আছে সেটাও 100-তে। আবার অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাব সবটাই তোমরা দেখতে পাচ্ছ একের পর এক সাবজেক্টগুলো। তো এবার চলে আসি যে তোমাদের এই সাবজেক্টগুলোর মধ্যে কোনটাতে কী আছে সেটা একটু তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিই। ওকে, দেখো সবার আগে কমিউনিকেশন স্কিলস, এই দেখো সিলেবাস ফর ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে কী আছে দেখো সিলেবাসে আমি যদি চলে আসি, সবার আগে তোমাদের অ্যালজেব্রার মধ্যে আছে কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, লগারিদম। ওকে, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে তোমার দ্বিঘাত সমীকরণ, কমপ্লেক্স নাম্বার মানে জটিল রাশি, অ্যালজেব্রা মানে বীজগণিত, বাইনোমিয়াল থিওরেম আছে, আর ভেক্টর অ্যালজেব্রা আছে। এটা তোমার অ্যালজেব্রার মধ্যে বা বীজগণিতের মধ্যে। এবার চলে আসি তোমাদের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি দেখতেই পাচ্ছ, ত্রিকোণমিতি মোটামুটি তোমাদের ইনভার্স পর্যন্ত সবটাই আছে, ফার্স্ট টু ইনভার্স 11 থেকে 11 যা আছে টোটালটাই আছে। এবার হলো ফাংশন। এবার চলে আসি ক্যালকুলাসের মধ্যে কী কী আছে, ক্যালকুলাসের মধ্যে অর্থাৎ 12 থেকে কী কী আছে, ফাংশন আছে, লিমিট আছে, ডেরিভেটিভ আছে। ডেরিভেটিভ কিন্তু তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত টোটালটাই আছে, ইন্টিগ্রেশন কিন্তু নেই। এই হলো তোমাদের টোটাল ম্যাথামেটিক্সের সিলেবাস। এবার চলে আসি তোমাদের এই যে ভাগগুলো কিভাবে করা হয়েছে ম্যাথামেটিক্সের সিলেবাস। দেখো অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে 20 নম্বরের, মানে সমস্ত জায়গা থেকে অ্যাটলিস্ট 5টা করে কোশ্চেন ইচ গ্রুপ থেকে করতে হবে। দেখো তোমাকে টোটাল অবজেক্টিভ 20 মার্কসের থাকবে। ওকে, এক একটা কোশ্চেনের জন্য 1 নম্বর 20 মার্কসের থাকবে, আর সাবজেক্টিভ থাকবে 40 নম্বর। এই হলো তোমাদের টোটাল সিলেবাসের প্যাটার্ন, কীভাবে কি হচ্ছে। তো এইভাবে কিন্তু দেখো টোটাল সিলেবাসটা আমি দেখানোর চেষ্টা করছি, একটুখানি দেখো। এবার টেক্সট বুকস, এখানে কী কী বুকস সেটা রেফারেন্স দেওয়া আছে, কিন্তু এটা তোমরা কিন্তু দেখবে না। এই বুকস, এই যে এখানে যে সমস্ত বুকসগুলো দেওয়া আছে এটা দেখে কিনতে গেলে কিন্তু তোমরা সেই বই তোমরা পড়তে পারবে না, কারণ এটা এই যে বুকসগুলো আগের সিলেবাস অনুযায়ী সমস্তটা দেওয়া আছে। কিন্তু আমি প্রেজেন্টে তোমাদের যে এখন যে সিলেবাস সেই অনুযায়ী যে বুকস, তার একটা পিডিএফ তোমাদের সঙ্গে আমি এখনই দেখাবো। তো সিলেবাস এই হলো টোটাল সিলেবাস। অ্যাপ্লাইড ফিজিক্স দেখো 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, এটা হলো থিওরি পেপার। ফিজিক্সে কী কী আছে দেখে নাও একটুখানি, তোমাদের দেখাচ্ছি আমি। দেখো সবার আগে আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড বা ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, ফোর্স অ্যান্ড মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, রোটেশনাল মোশন, প্রপার্টিস অফ ম্যাটার, হিট অ্যান্ড থার্মোমেট্রি, মানে হিট অ্যান্ড টেম্পারেচার বলতে পারো। এই আছে তোমাদের ফিজিক্সে। আচ্ছা, তারপরে কি আছে দেখো তোমাদের আরেকটু দেখাই আমি। এবার চলে আসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই যে অ্যাপ্লাইড কেমিস্ট্রির টোটাল সিলেবাস আছে, তোমাদের মোট কটা ইউনিট আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে? অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে মোট 5খানা ইউনিট কিন্তু তোমাদের আছে। এই হলো টোটাল সিলেবাস। এবার চলে আসি তোমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি গেল। এইভাবে কিন্তু সমস্ত সিলেবাসটাই মোটামুটি যখন দেখাতে যাই তোমাদেরকে টোটালটা, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সিলেবাসটা তো আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং কী কী সাবজেক্ট আছে মোটামুটি বলে দিলাম। এবার আমি যেটা তোমাদের দেখাবো, যেটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা যেটা তোমাদের এই মুহূর্তে সবচেয়ে আগে দরকার, সেটা হলো বুকস, বেস্ট বুকস, কী কী বই ভালো আছে যেগুলো তোমরা কিনলে পরে খুব সহজেই তোমাদের পড়াশোনাটা করতে পারবে। আমি এখন সেটা দেখাবো। ওকে, দেখো তোমাদের যে লিখিত পরীক্ষা হবে তার উপরে যে বইগুলো আছে মেনলি, সেই বইগুলোই আমি তোমাদেরকে দেখাবো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো কলমে ভাগ করা হয়েছে। প্রথমে সাবজেক্ট, তারপরে রাইটারের নাম এবং তারপরে পাবলিকেশন, কোন পাবলিকেশনের বুক সেটা কিন্তু আমি এখানে করে দিয়েছি। সবার আগে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যেটা আছে, ঘোষ, মুখার্জি অ্যান্ড ঘোষের একটা বই আছে, খুব ভালো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা যেই কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজ থেকে
যেই বইটা সাজেস্ট করবে সেটাই কিনবে। এবার চলে আসি অ্যাপ্লাইড ফিজিক্স। অ্যাপ্লাইড ফিজিক্সে তোমাদের দুটো বুকস আমি সাজেস্ট করেছি। একটা হলো দেখো প্রফেসর কাজল কুমার সাহার, সেটা হলো লক্ষ্মী প্রকাশনীর এই একটা বই আছে, এবং এই বইটি কিন্তু তোমরা একটা বইয়ের মধ্যে বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সন পেয়ে যাবে। মানে প্রথমে ইংলিশে থাকবে, তারপরে একই জিনিস বাংলায় থাকবে। আবার চলে আসো অ্যাপ্লাইড ফিজিক্স 2, এটাও ডি চৌধুরীর বই, ডি চৌধুরীর লেখা বই এবং ভগবতী পাবলিকেশনের খুব ভালো বই। এবং এখানেও তোমরা দুটো ভার্সন একই সাথে পেয়ে যাবে একটা বইয়ের মধ্যে, বাংলাও থাকবে ইংলিশও থাকবে। এবার চলে আসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি। দেখো দেখতেই পাচ্ছ ডক্টর কাবেরী ভট্টাচার্য, আর সেটা হলো লক্ষ্মী প্রকাশনী। আর অ্যাপ্লাইড কেমিস্ট্রি যেটা আছে আরেকটা বই, সেটা হলো অলকা দেবী, এটা কিন্তু ভগবতী পাবলিকেশনের। তো এই দুটো বই, যে দুটো বই আছে কেমিস্ট্রির এবং বেঙ্গলি এবং ইংলিশ বোথ ভার্সনে আছে, অর্থাৎ একটা বইয়ের মধ্যেই তোমরা বেঙ্গলিও পাবা, ইংলিশ লেখাটাও পাবা। ম্যাথামেটিক্সের দুটো বই সাজেস্ট করেছি তোমাদের জন্য, কোচ অ্যান্ড ডে যেটা হলো ভগবতী পাবলিকেশনের আছে, আর একটা আছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1 যেটা এ সরকারের আছে, সেটা নবপ্রকাশনীর। এই হলো গিয়ে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং কমিউনিকেশন স্কিলসের বই। এবার চলে আসি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের একটি বুক আছে, দেখো যেই বইটি তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে যতদিন পড়াশোনা করবে এই টেকনিক্যাল লাইনে বা ইঞ্জিনিয়ারিং লাইনে তোমাদের এই বইটা কাজে লেগে যাবে। সেটা হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইংলিশ ভার্সন, এটা শুধু ইংলিশ ভার্সনে পাবে, এবং সেটা হলো এনডি ভাটের লেখা। এই হলো তোমাদের টোটাল বুকস। কারণ আমি এই বইটা এই কারণে সাজেস্ট করছি তোমাদেরকে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের জন্য। এই বইটার মধ্যে তুমি সেকেন্ড ইয়ার পর্যন্ত তোমাদের অনেক কিছু পেয়ে যাবে, বা ফার্স্ট ইয়ারটা তোমাদের টোটাল এই বুকসটা নিলেই কমপ্লিট হয়ে যাবে, এবং এই বইতে সব কিছু খুব ডিটেলসে খুব ভালোভাবে বোঝানো আছে। তো এই হলো তোমাদের টোটাল ব্যাপারটা, এক্সাম থেকে শুরু করে সিলেবাস থেকে শুরু করে বেস্ট বুকস সমস্তটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করছি তোমাদের আমি সবটা বোঝাতে পারলাম, যে তোমাদের সিলেবাস থেকে শুরু করে কালকে আর কি তোমাদের 25 তারিখ কীভাবে ক্লাসটা শুরু হবে এবং বেস্ট বুকস কী আছে। তো সবশেষে একটা কথা বলবো, যে এই যে তোমাদের যে বেস্ট বুকসের যে আমি পিডিএফটা তোমাদের সামনে এখন দেখাচ্ছি, তারও একটা লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে এই বেস্ট বুকসের যে নামগুলো আছে বা যে পিডিএফটা আছে তোমরা সেখান থেকে সেটা পেয়ে যাবে বা ডাউনলোড করে নিতে পারবে। তো এবার সবশেষে একটা কথা বলবো তোমাদেরকে, যারা এখনও পর্যন্ত কোনো পছন্দের কলেজ পাওনি, জেক্সপো থ্রু ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হতে পারোনি বা কোনো কলেজই পাওনি, তারা যদি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ার ভালো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাও, তাহলে ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক পাবে, যেটা কিনা SM অ্যাডমিশন সেল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, যেটা SM অ্যাডমিশন সেল নামে লেখা আছে, এবং সেই লিঙ্ক থ্রু তোমরা সেই গ্রুপটা জয়েন করতে পারো। আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপ SM অ্যাডমিশন সেল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখান থেকে তোমরা তোমাদের বক্তব্য রাখতে পারো, বা সেখানে তোমাদেরকে গাইডলাইন একটা প্রোভাইড করা হয়ে থাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থ্রু। সেখানে আমি তোমাদেরকে অনলাইন থেকে একটা গাইডলাইন দিয়ে থাকি। এবার সবশেষে আরেকটি কথা বলবো, যেটা হলো তোমরা যদি ভিডিওটি আমি অনেক পরিশ্রম করে তোমাদের জন্য করার চেষ্টা করলাম, তো যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশনে একদম নিচের দিকে কন্ট্যাক্ট ডিটেলসে আমার দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, SM টেকনিক্যাল কম্বো 1 আর SM টেকনিক্যাল কম্বো 2। তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোকে জয়েন করতে পারো, এবং আমি সেখানে একটা নির্দিষ্ট সময় তোমাদেরকে গ্রুপটা ওপেন করে দেবো। তোমরা তোমাদের সেখানে ডাউট রাখবে এবং আমি তার অ্যান্সার দিয়ে থাকি। তো সবশেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক করো, বন্ধু বান্ধবী ভাই বোনদের মধ্যে প্রচুর শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো, জেক্সপো ভোকলেট ITI অ্যাডমিশন এবং স্টাডি রিলেটেড সমস্ত রকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।